যাচ্ছে? তাহলে বলেন তো, দুনিয়া এবং আখিরাতে নিজেদেরকে সৌন্দর্য মণ্ডিত করতে চান, তাহলে রংটা নিজের শরীরে লাগাতে হবে। এটা কিসের রং? জোরে বলুন, কিসের রং? আর ওই আল্লাহ রংটা লাগাই দিয়েছেন, এই যে কোরআন। কোরআনের রঙে নিজেকে রঙিন করো। এই 3.5 হাত বডিটাকে চেয়ারম্যান সাহেব বলেছেন নিজের বডিটাকে আগে সাজাও। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। সুবহানাল্লাহ বলুন। এখন দেখুন, আমি আপনাদের এখানে বসে থেকে কথা শুনছিলাম, আপনাদের কার্যকলাপ দেখলাম, অন্য একটা আয়াত নিয়ে আলোচনা করব চিন্তা করছিলাম, কিন্তু এখানে বসে থেকে আপনাদের অবস্থার আলোকে আয়াত চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দিয়ে আমি আপনাদের সামনে সূরা আনফাল, মদিনায় অবতীর্ণ 8 নম্বর সূরা, 75 আয়াত বিশিষ্ট এই সূরাটির একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 29। কত নম্বর? 29। একটি আয়াতে আল্লাহ পাক বললেন, আজকে আমাদের চরিত্র হলো পারস্পরিক সমালোচনা করতে বড় পটু। নিজেরটাতে হাত দিয়ে দেখি না আমার অবস্থাটা কি, কে ভালো কে খারাপ, আরেকজন কি, শুধু এই করতে করতে আমাদের অবস্থা খারাপ, ঠিক না? সেটা ব্যক্তি থেকে, দল থেকে শুরু করে সব জায়গায়, ঠিক? আজকের মাহফিল হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? নিয়তটা কি? কার সন্তুষ্টি? জোরে বলুন, আল্লাহর সন্তুষ্টি। যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাজ কিন্তু হয়ে গেছে, কালেকশন করা ওনাদের টার্গেট, কালেকশন হয়ে গেছে, ঠিক না? আমাদের টার্গেট এখন যে সময় পাইছি, এই সময় আমরা কিছু কথা বলে নিজেদেরকে রঙিন করতে চাই। যেই রংটা নিজের শরীরের ভিতরে আনতে পারলে অন্ধকার কবরেও আপনি আলোকিত হয়ে থাকবেন। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন তো আরেকবার, ওই রংটা কার রং? তাহলে আল্লাহর রঙে রঙিন হতে চাইলে আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমি আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ঈমানদারেরা, তোমরা যদি একটা গুণ অর্জন করো, হৃদয়ে আল্লাহর ভয়। হৃদয়ে কার ভয়? আল্লাহর ভয়। এই গুণটা যদি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে এই সমাজের মানুষ বড় চালাক। আরেকজনের দোষ দিয়ে নিজে বাঁচার জন্য ফাল মাছের মতো, গুছি মাছের মতো খুব পটু। স্যাং মাছও লাফায় বেশি, লাফায় না? চিংড়ি মাছও লাফায়, কিন্তু চিংড়ি মাছ লাফ মারে সামনে যেতে পারে না, কোন দিক যায়? যেটা বলুন, দেখছেন? বুঝেন তো আপনারা? বুঝেন? আল্লাহ বলছেন, একটা গুণ যদি অর্জন করতে পারো, তাহলে তোমাদেরকে এমন কোয়ালিটি দিব, যেই কোয়ালিটি অর্জন করলে যত কথা শুনতেছো আসলে ভালো কোনটা আর মন্দ কোনটা, যে কাজগুলি দেখতেছো কোনটা সঠিক কাজ আর কোনটা ব্যাঠিক কাজ, এইটা প্রত্যেকটি মানুষের এই গুণাবলী অর্জনের নর নারী হৃদয়ের ভিতরে আল্লাহ পাক ওই যন্ত্র দিয়ে দিবেন, যে যন্ত্রের ভিতরে পার্থক্য সৃষ্টি করার। সুবহানাল্লাহ বলুন না? আপনি নিজেই শোনার পরে বলবেন কথাটা সত্য না মিথ্যা, কাজটা দেখতেছেন ভালো না মন্দ, আল্লাহ পাক আপনার এই রাডারে ওই গুণাবলীটা দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর আল্লাহ পাক মাফ করে দিবেন তোমরা যতগুলি গুনাহ করেছিলে, সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম, শুধু গুনাহ মাফ করে দিবেন না, তোমাদেরকে অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ দিয়ে তোমাদেরকে সম্মানিত করবে। এই দুটাই আমাদের দরকার আছে না নাই? বর্তমান ফিতনার এই জামানায় নিজেদেরকে সেই জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে, যেই জ্ঞান অর্জন করলে পার্থক্য সৃষ্টি করতে পারবেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ আর কোনটা করণীয়, ঠিক না? করণীয় আর বর্জনীয়, এই দুইটা জিনিস যদি মাথার ভিতরে আনতে পারেন, আপনি সফল। আবার অর্জিত প্রত্যেকের মানুষেরই, আমি কথা বলছি আমারও গুনাহ আছে, চেয়ারম্যান সাহেব কথা বলছে তারও গুনাহ আছে, সভাপতি সহসভাপতি বসে আছে তাদেরও ভুল আছে, নাই? আল্লাহ পাক ভুলগুলি মাফ করে দিবেন। কে মাফ করে দিবেন? আল্লাহ পাক। আর তার অনুগ্রহে আমাদেরকে সম্মানিত করবেন। এই সবগুলি আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? এবার চলেন সেই সূরার আলোকে আমরা একটা একটা করে কথা শুনি। বন্ধুগণ, সূরাটির নাম হলো আনফাল। কি নাম বললাম বলেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আনফালটা কি, আনফালটা হলো যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধের পরে যে লব্ধ সম্পদ,
এই সম্পদকে বলা হয় আনফাল। আজকে দেখুন আমরা পৃথিবীর মানুষ, আল্লাহ পাক এই পৃথিবীতে ছেড়ে দিয়ে নির্দেশনা দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ভালো করে কথা শুনবেন, প্রতিটি কথা আমি কোরআন দিয়ে বলবো, ঘন্টা পর ঘন্টা বলা দরকার নেই, অল্প একটু কথা যদি বুঝেন আপনার জন্য যথেষ্ট হবে। এই পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরে বললেন, ও মানুষ, তোমাদের ভুল হয়ে গেছে, ভুল করে ফেলো, তোমরা ভুলের মধ্যেই তোমরা রয়েছে, সুতরাং আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য চেষ্টা চালাও। আর যে জান্নাত থেকে পৃথিবীতে তোমাদের প্রেরণ করা হয়েছে, আবারও ওই জান্নাতে যাওয়ার জন্য বেশি করে আমলের প্রতিযোগিতা করো। নির্দেশনা কার? কিন্তু আমরা কি করি? এখানে যত যুবক আছেন, আজকে দেখেন 12টা বাজতেই আপনাদের বিরক্তি লেগে যাচ্ছে, ঠিক না? কিন্তু গতকালকে ঠিকই 1টা থেকে 1:30 2টা পর্যন্ত রাত জেগেছিল, ঠিক না? ফজরের নামাজ না দরকার কি? খেলাধুলা আনন্দ করছে। এ ভাই, খেলা থেকেও যদি শিক্ষা নেন তাহলে দেখুন, আল্লাহর কোরআন বলল তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। আর আপনারা একটা খ্রিস্টান দলের খেলোয়াড়দের নিয়ে জিতে গেল, কতবার যে আলহামদুলিল্লাহ পড়েছেন, ঠিক বলছি? আলহামদুলিল্লাহ পড়েননি? শুধু তাই না, ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনার মেসি দুইজনে একসঙ্গে মোলাকাত করে, একসঙ্গে চা খায়, একসঙ্গে পিকনিক করে, কিন্তু বাংলাদেশের দুই দলের দুই লোক, ও হারলে এর বিরুদ্ধে লাগে, ও হারলে এর বিরুদ্ধে লাগে, আন্দোলন করতে করতে মানুষ খুনও করেছে। এইবারই রেকর্ড আছে না? কি লাভ পেলেন আপনি? মসজিদে আজান হচ্ছে ফজরে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আপনি মসজিদে আসেন না, কিন্তু কাতারের মসজিদগুলির আজান শুনে শুনে সারা পৃথিবী থেকে উলঙ্গপনা, বেহায়াপনা যারা করা অভ্যস্ত, কাতারের মাটিতে সেগুলি বাদ দিয়ে ফরজ তরক করা যুবকগুলি ছোট বাচ্চার মতো হাফ প্যান্ট পরে নামাজের যে সেজদা মেরে দিয়েছে, মুগ্ধ হয়ে গেছে তারা। ওয়ালে ওয়ালে, যেরকম ওয়ালে ওয়ালে রাসূলের বাণী, হাদিসের বাণী, কোরআনের বাণী দেখে এ পর্যন্ত, শুরু থেকে এ পর্যন্ত 1500-এর বেশি ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করলেন? তাকওয়ার গুণানের আল্লাহ পাক প্রতিটি চিন্তা চেতনা, প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি শোনার জিনিসের পার্থক্য করার হৃদয় তৈরি করে দিবে। আজকে আমরা গুনাহ মাফের জন্য নাই, আমরা জান্নাতে যাওয়ার আমলের দিকে নাই, আমরা আছি ক্ষমতার দিকে, আমরা আছি সম্পদ গ্রহণের দিকে। কিন্তু এত সম্পদ কি হবে ভাই? ওই যে একজনকে ছায়া বললেন যে এত সম্পদ কি করবে? হালাল হারাম না মানিয়া করতেছ টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই ভাই, কাফনের পকেট নাই। আছে? তাহলে যেটা নিয়ে যেতে পারবেন না। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি আমার বাবার ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক। আপনি যদি আমাকে ধরে মৌলবি বলে একই ঘরে মারতে শুরু করেন, আমার বিরুদ্ধে মামলা দেন, আমাকে এই এলাকা থেকে হিজরত করে দেন, তাও আমার ওয়ারিশ নষ্ট করতে পারবেন না। কিন্তু এই বডি নামক পিঞ্জিরে থেকে আত্মা নামক পাখিটা উড়ে যাওয়ার সাথে সাথে অটো ওয়ারিশ ক্যান্সেল। কথা বলেন না ভাই? ঠিক। কিসের জন্য তো বাড়াই? আমার চাচা শ্বশুর কোটি কোটি টাকার মালিক। রাজশাহী সিটি কর্পোরেশন এখন সারা বাংলাদেশের ভিতরে সৌন্দর্যমণ্ডিত একটা শান্তি শহর, মডেল শহর, উন্নয়নের শহর, দর্শনীয় শহর। এই সিটি কর্পোরেশনের ভিতরে, শুধু সিটি কর্পোরেশনের ভিতরে এক এক কাঠা জমির দাম 30 থেকে 70 লক্ষ পার কাঠা। তার জমি আছে শুধু সিটির ভিতরে 20 বিঘা। তাহলে কত কোটি টাকার মালিক? ইন্ডিয়া গেছেন সব করে বেড়াতে, মারা গেছেন। প্রসেসের কারণে 5 দিন ধরে আনতে পারছেন না। এত কোটিপতি মানুষের সকলা মানুষ বেড়াতে গেছেন, লাশটা পড়ে গেছে ইন্ডিয়ায়। লাশ এখনো জমিনে আসেনি, কিন্তু গিয়ে দেখলাম কবর খনন কমপ্লিট, বাঁশ কাটা কমপ্লিট,
রঙিন জামা কাপড় খুলে সাদা কাপড়টা চকলেটের মতো মুছার দেওয়ার জন্য কমপ্লিট। বাবার লাশ এখনো আসে নাই। ছেলে মেয়ে কোন জমি কে নিবে, কোন রাস্তার পাশে কোনটা নিবে, কোন মার্কেট কে নিবে, এটা বসে গেছে হিসাব করার জন্য। আপনার কি? আপনার কি? ক্ষমতার বাহার দেখান, অর্থের বড়াই করেন। আল্লাহর কোরআন বলছে অর্থ কাজে লাগবে না, ক্ষমতাও কোনো কাজে লাগবে না। ওই দিন আমল যার যেমন থাকবে, কবর থেকে ব্যবহার হবে তার সাথে তেমন। কথা বুঝতেছেন? এই কোরআন এমন একটি কিতাব, দুনিয়ার সবাই পর হয়ে যাবে। বিশ্ব নবীজি বললেন, আসিয়ামুল কুরআন ইয়াশফিআন লিল আবদ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তোমার ভাই চলে যাবে, বন্ধু চলে যাবে, জিএফ বিএফ কোথায় আউট, নেতা নেত্রীর কাছে কাজ হবে না, বাবা মা এক পর্যায়ে আউট হয়ে যাবে। আপনার মৃত্যুর খবর শুনে আপনার ভালোবাসার মানুষটি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। এরকম অভিনয় হবে ঠিকই, কিন্তু আপনার ভালোবাসায় আপনার কবরের সঙ্গী 1 মিনিটের জন্য হবে না। হবে? জোরে বলুন। সুতরাং ওই হৃদয়ের ভিতরে নিয়ে আসুন, ওই হৃদয় তৈরি করুন যে হৃদয় কথা বলতে জানে, যে বিবেক কথা বলতে জানে। সেই কথাগুলি একটু শুনুন। কত নম্বর আয়াত পড়েছি বলুন? জোরে বলুন। 29। 29-এর আগে চলে যান। আমরা এখন আগের আয়াতে যাওয়ার আগে একটু দোয়া করে নিচ্ছি। বিজয়ের মাস, এ দেশকে বিজয় ছিনিয়ে আনতে যারা জীবন দিলেন, যৌবন দিলেন, আল্লাহ পাক সে সকল বীর মুক্তিযোদ্ধাদের, সে সকল ত্যাগওয়ালা মানুষদের যারা মরে গেছেন তাদেরকে মর্যাদা দান করুন। যারা দুনিয়ায় জীবিত আছেন সত্যিকারী মুক্তিযোদ্ধা, আল্লাহ পাক তাদের নেক হায়াত বাড়িয়ে দিন, তাদের স্বপ্ন পূরণে যে জাতিকে কাজ করার জন্য তৌফিক দিন। সাথে সাথে এটাও দোয়া করেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, ভুয়া সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধ বলে দাবি করছে, এদেশের মাটিতে আল্লাহ পাক তাদের লাঞ্ছিত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।